জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। নাতনি তার পিতামহীকে জিজ্ঞাসা করছে, সংসারের কিছু মানুষ যে তোমার অকারণ দোষ ধরতেন, তাতে তো তুমি প্রতিবাদ করতে না, কিন্তু তোমার মনে কষ্ট হতো না? কষ্ট কেন হবে? দোষ তো আমি করিনি। যে কাজ আমি করিনি তার জন্য কেউ দোষ ধরলে মনে তো কষ্ট হওয়ারই কথা। আমাদের তাই তো হয়। তা কেন হবে? আমি তো দুর্বল নই। দোষ করলে আমি তো দুর্বল হয়ে যেতাম। তা যখন করিনি তখন তো আমি সবল। আমার ক্ষমতা আছে। আমার যে কাজের দোষ তারা ধরছে, আমি সেই দোষ ঠিক করে নিতাম। হয়তো সময় লাগতো, কিন্তু কাজটা আরও নিখুঁত হতো। বারবার ভাবতাম যে হয়তো আমারই দোষ। বিরক্ত হলে কাজ করার শক্তি থাকতো না। তার একটা সুবিধা ছিল যে কোথায় চুপ করে থাকতে হয় সেটা তিনি ভালো মতো জানতেন। আর জানতেন বলেই কষ্ট সহ্য করার ক্ষমতার অভাব ছিল না। তার নিজের কোনো অন্যায়ের প্রতিবাদ তিনি করতে জানতেন না। হয়তো ভাষা ছিল না। এটাতে তার সুবিধেই হয়েছে। যে দোষ করে তার একটা অসুবিধে এই যে সে সবসময় ভয় ভয়ে থাকে যে তার দোষ কখনো বুঝিবা ধরা পড়ে যায়। চলন বলনে তার ত্রুটি থাকবেই, আর সেই ত্রুটি একদিন মানুষের চোখে পড়ে যায়। তখন আর দোষমুক্ত যে তার নিজের সমর্থনে কথা বলার প্রয়োজন হয় না। মানুষের মাঝে তার স্বভাবটা উন্মুক্ত হয়ে পড়ে। এটাই বোধহয় প্রকৃতির বিচার। এই বিচার পাওয়ার জন্য যে ধৈর্য দরকার সেটা তার পুরো মাত্রায় ছিল। আবার দোষ ধরার পরেও দোষীর প্রতি তিনি নির্মম হতে পারতেন না। রাতের অন্ধকারে গায়ের গয়না খুলে নিতে এলে চোরকে তিনি চিনতে পেরেছিলেন, কিন্তু সবার মাঝে তাকে ধরিয়ে দেননি। আবার গায়ের গয়নাটাও খোয়া যেতে দেননি। লাথি মেরে তিনি চোরকে বুঝিয়ে দিয়েছিলেন যে ওইটুকু প্রতিবাদই যথেষ্ট। চোরের জন্য ওই সবলতাটুকুর প্রয়োজন ছিল। চোরও বুঝে গেল যে জিনিস চাইলে পাওয়া যায় সে জিনিস জোর করে নেওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিষ্ঠার যার যত বেগ, শক্তি তার তত বেশি। অচ্যুত বেগবতীর নিষ্ঠা শক্তির আধার। তার শক্তি ছিল অচ্যুত স্বামী নিষ্ঠা, অচঞ্চল নিষ্ঠা ছিল নিখুঁত কর্মের প্রতি। পরিজনের কথায় বউকে ভুল বুঝেছিলেন শাশুড়ি। বউ তার গায়ের গয়না বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এই ছিল কথা। বউয়ের কাছ থেকে এই সব কথার কোনো প্রতিবাদ পাওয়া যাচ্ছে না। আবার আসল কথাটা কি তাও জানা যাচ্ছে না। আসল কথাটা বললে কি হতে পারে সেই ছোট্ট বউয়ের জানা ছিল। সেই অবস্থায় আসল কথাটায় তার স্বামীর সম্মানহানি ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সে কোনো প্রতিবাদ করেনি, আর সত্যি কথাটাও বলেনি। জেলেনে যেদিন কানের মাকড়িটা ফিরিয়ে দিয়ে তার ঋণ শোধ করে যায়, সেই দিনই আসল কথাটা জানা যায়। সব জেনে সব বুঝেও নিন্দা অপমান গায়ে মেখে নেওয়াটা খুব সহজ কথা নয়। অনেক বড় ইমারতের ভিত্তিটা কারো চোখে পড়ে না, সেটা আড়ালেই থাকে, তাই পড়ার কথাও নয়। কিন্তু ওই বিশালতাই প্রমাণ করে যে তার ভিত্তিটা কত শক্ত, কত মজবুত। সেখানে কোনো ফাঁকি নেই।
নীরবে তিনি সকলের চোখের আড়ালে নিজের জীবনের এই ভিত্তিটাকে শক্ত করে নিয়েছেন। এর জন্য তাকে অনেক সময় দিতে হয়েছে, অনেক প্রস্তুতি লেগেছে, মাল মশলা দিতে হয়েছে অতি উৎকৃষ্ট মানের, না হলে ইমারতটাই ভেঙে পড়বে। যিনি মুখ বুজে অন্যায় গঞ্জনা কষ্ট সহ্য করতে পারেন, সে কষ্টের কথা তার নিজ মুখে প্রকাশ করার ইচ্ছা হয় না। নিজের কষ্টে কাউকে সমব্যথী করে তুলতেও প্রবৃত্তি হয় না। তা করলে আর কষ্ট সহন করার শক্তি থাকে না। যিনি সর্বাবস্থায় তার মনের শান্তিকে অক্ষুণ্ণ রাখতে পারেন, নির্বিকার থেকে মনের সমতাকে নষ্ট হতে দেন না, তিনি যে অশেষ মানসিক শক্তির অধিকারী তা সহজেই অনুমান করা যায়। বয়স তখন আর কতই বা, পুতুল খেলার বয়সটা সবে পেরিয়েছে মাত্র। বালিকা যেমন তার খেলার পুতুলগুলোকে সযত্নে সাজায়, রক্ষা করে, আদরে লালনে মানস অঙ্কনায় তাদের ভালো মন্দের চিন্তায় সাবধানে নাড়াচাড়া করে, তিনি যেন তার সংসারের জীবন্ত মানুষগুলির ভালো মন্দের চিন্তায় সদা সর্বদা ব্যাকুল থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের বাণীতে আছে, অনুরাগে বৃত্তি কাবু, মমতায় আত্মবোধ, স্নেহে থাকে ভরণ বুদ্ধি, প্রেমে তামাম শোধ। এই অনুরাগ বুদ্ধি করে আসে না। অনুরাগ থাকলে বুদ্ধি ফন্দি ফিকির তেমনভাবে জেগে ওঠে। প্রিয়কে খুশি করে চলার ইচ্ছাই হয়ে ওঠে তার প্রবৃত্তি। এই ইচ্ছাই তার মানসিক বৃত্ত হয়ে ওঠে। এটাই সহজ অনুরাগ, তার জীবনে যা অতি স্বাভাবিক ছিল। তাই বিপরীত ব্যবহার হাসি মুখে সহ্য করতে পারতেন, গুরুজনের শাসন মাথা পেতে নিতে পারতেন, গুরুর গুরুত্বকে কখনো তিনি অন্তরের মাঝে লঘু হতে দেননি, কখনো তোয়াজ চাইতেন না, অভিমান করতেন না। মন যার নির্মল চৈতন্য রাজ্যে বিরাজ করে, সে সব সময় নাম নামিময় হয়ে থাকে। নিজস্ব কোনো কামনা বাসনা ইচ্ছা তার থাকে না। মমত্ববোধে সবাইকে সে আমার বলে মনে করে। সেবা করা তার সহজসাধ্য হয়, তা তার পূর্ণমাত্রায় ছিল। আত্মবোধে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবা দিতে কুণ্ঠিত হতেন না। স্নেহল বিনয়ী স্বভাব ছিল তার সহজাত। নিত্যদিন এই স্নেহের ঠেলা সামলাতে অনেক বাড়তি ঝামেলা পোহাতে হয়। তাতে তার বিরক্তি ছিল না। বিরক্তি আর সেবা পাশাপাশি থাকতে পারে না। তার বিশ্রামের সময়টা যে কখন ছিল তাই হিসেব করে কেউ ঠাউর পেত না। সবার শোয়ার পরেও দেখা যেত তিনি জেগে আছেন। আবার সবার ওঠার অনেক আগেই তিনি উঠে কর্মরতা। এ চিত্র ছিল প্রতিদিনের। কখন যে তার দিন ঘনিয়ে রাত আসে, আবার রাত পুইয়ে ভোর হয়, এই হিসাব কারো ধরাছোঁয়ার মধ্যে থাকতো না। এর মাঝে বিশ্রাম জোটে না, আলস্য করারও উপায় নেই। আবার এর জন্য কারোর কাছে তার কোনো অভিযোগও নেই। প্রেমের ঠাকুরের এই বিরাট বিপুল মানব সাম্রাজ্যের তিনি ছিলেন অন্তরালবর্তী মহিমাময়ী মাতৃরূপা লক্ষ্মী। সেই প্রেমময় প্রভুর প্রেমের রাজ্যে ঐশ্বর্য শ্রী কল্যাণের প্রতিমূর্তি হয়ে তার সিংহাসনে তিনি চির অধিষ্ঠিতা। আসানসোলের প্রবীণ কর্মী হেমচন্দ্র তেওয়ারিদার স্ত্রীর সন্তান ধারণের সমস্যা। 2 বার সন্তান এসে নষ্ট হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করেছিলেন। তিনি প্যারিদার কাছে পাঠিয়েছিলেন। ওষুধ চলছিল, কিন্তু কাঙ্ক্ষিত ফল হচ্ছিল না। 1966 সালের কথা।
তখন শ্রী বড়মার শরীর বেশ ভারী হয়ে গেছে, হাঁটা চলা বিশেষ করে উঠতেও পারেন না, কথাবার্তা খুব একটা বলেন না। একদিন সন্ধ্যায় হেমদার স্ত্রী শ্রী বড়মার ঘরে বসে আছেন। একে একে মায়েরা উঠে যাচ্ছেন। উনি বসে আছেন দেখে শ্রী বড়মা ইশারায় জানতে চাইলেন তার কষ্টের কথা। সব শুনে তিনি প্রতি সোমবার হবিষান্ন করতে বললেন, আর সন্ধ্যার পরে হরিতকি ভিজানো জল খেতে বললেন। একটু পরে বললেন, তোর মেয়ে হবে, নাম রাখিস পার্বতী। মেয়ে হলে এসে বাবা বৈদ্যনাথের পূজা দিয়ে যাস। 1.5 বছরের মাথায় হেমদার স্ত্রীর কন্যা জন্মালো। পরে একটি পুত্রও হয়েছিল। সে একজন ইঞ্জিনিয়ার, গায়ক ও সহপ্রতিঋত্বিক। শ্রী ঠাকুর যখন যা ইচ্ছা প্রকাশ করতেন তা বাস্তবায়িত করতে সদা তৎপর থাকতেন শ্রী বড়মা। তিনি তার সেবক সেবিকাদের বলতেন, ঠাকুর কোনো কিছু চাইলে কখনো না বলবে না। ঠাকুর ভোগে বসার পরে হঠাৎ খিচুড়ি বা আলুর চপ খেতে চাইলে অতি অল্প সময়ের মধ্যে সহকারীদের সাহায্য নিয়ে সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি। একদিন শ্রী ঠাকুর সরোজিনী মা ও অজিত গাঙ্গুলিদার কাছে কাঁঠালের বিচির চপ খাবার ইচ্ছা প্রকাশ করলেন। তার সম্মতি জানানোর পরে শ্রী ঠাকুর বললেন, দেখ বড় বউ কী বলে। শ্রী বড়মা শুনে বললেন, ঠাকুরের এখন হজমের গোলমাল চলছে, প্যারিকে বল ওষুধ দিতে। পেটের গোলমাল ঠিক হলে তারপর চপ খাওয়ানো যাবে। অনেক সময় ভক্তদের আনা সন্দেশ বা মিষ্টি 2-1 দিন পর খেতে চাইতেন শ্রী ঠাকুর, কিন্তু তার শরীরের অবস্থা বিবেচনা করে শ্রী বড়মা দিতে চাইতেন না, যাতে তার শরীর খারাপ না হয়। শুধু শ্রী ঠাকুর নয়, আশ্রমের সকলের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেন তিনি। জ্যৈষ্ঠ মাসের এক দুপুরে আশ্রমের সামনের রাস্তা দিয়ে ডাক্তার ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য রোগী দেখতে যাচ্ছিলেন। তার মাথায় ছাতা ছিল না। দূর থেকে লক্ষ্য করে শ্রী বড়মা তাকে ডেকে পাঠান। তার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন এবং তাকে রসগোল্লা ও ঠান্ডা জল খেতে দেন। তিনি যাতে গরমকালে কখনো ছাতা না নিয়ে বেরোন সেই বিষয়ে নির্দেশও দেন। জয় গুরু।